হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আর চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। কাল ছিল আমার মামার মেয়ের বার্থডে, তো সেটাতেই আমরা গিয়েছিলাম। আর কি জানো তো, আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, কিন্তু তারপরেও আমাদের যেতে হয়, যেহেতু মামার মেয়ের বার্থডে বলে কথা, তো মিক্স তো করাই যাবে না। মামা অনেকবার করে ফোন করে বলেছে আসতে, তো সেই জন্যই যেতে হলো। আর মাসিরাও বলেছিল আয়, আমি বলেছিলাম যাবো না, আমি শুধু আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি চলে যাও, আমি যাবো না, মেয়ের তো পরীক্ষা। তো মাসিরাও খুব জোর করলো, সেই জন্য যেতে হলো। তো এই জায়গাটা কে কে চেনো, ডিঙেল পোতা যেতে এই জায়গাটা পড়ে, খুব সুন্দর জায়গাটা। তো এটা হচ্ছে ডিঙেল পোতা, আমার মামার বাড়ি হচ্ছে, আগেই বলে দিই, মামার বাড়ি হচ্ছে ডিঙেল পোতা। তো এটা ডিঙেল পোতা যাচ্ছি আমরা। তো আমার এই প্রোফাইলে অনেকেই আছো যারা আমার আশেপাশে থাকো, তো তারা অবশ্যই তো চেনো, মানে চিনবে, যাই হোক। তো দেখো রাস্তাটা কীরকম, এত অন্ধকার, কিন্তু সত্যি কিন্তু যেতেও খুব ভালো লাগছিলো, ভয় ভয়ও করছিলো। আর কেন জানি না আমার মামার বাড়ির এই রাস্তাটা আমার খুবই ভয় লাগে যেতে, মানে কেমন একটা নির্ঝুম, একদম চুপচাপ, একদম শান্ত একদম জায়গাটা, মানে লোকালিটি আছে কিন্তু রাস্তার উপরে সেরকম লোকালিটি নেই, সব বাড়ি সব ভিতরের দিকে। তো বিশেষ করে এত রাতে যেতে সত্যি একটু ভয়ই লাগে। এত রাত বলতে তখন 9টা বাজে, গরমকালে 9টা হয়তো কিছুই নয়, কিন্তু তবুও যেন ওইখানটা পুরো একদম মনে হচ্ছে না ফাঁকা। তো চলে এসেছি মামার বাড়ি, আমরা ওরা রেডি করেই রেখেছিলো, শুধু আমার যাওয়ার অপেক্ষায়। তো বোন কেক কাটতে বসে গিয়েছে। কোথায় রেখেছো? ভিডিও করবে। মাথায় এবার কি দিচ্ছে? ওর লাইটটা পড়ছে। হ্যাপি বার্থডে। তুলবি তো? কি হলো? হ্যাপি বার্থডে। বলুন সমাচার, বলুন বলুন, কখন থেকে এসছে, কতবার ফোন করেছেন? আমার শালার বড় মেয়ের হ্যাপি বার্থডে, জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ঠিক আছে, বসে গেছে, মামন বসে গেছে। সবাই বলে দাও রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে রান্না। আজকে দেখাও তো, আজকে দেখাও। আরে মুখের মধ্যে দিয়ে এরকম করতে খাচ্ছে খালি। আমাকে দিয়ে দাও, যা যা তুমি যাও। বলো বিরিয়ানি, বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়। বলুন বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে।